অর্ণব হারিয়ে যায়। জয় অনেক খোঁজ করেও তাকে পায় না। ভিডিও ব্ল্যাঙ্ক হয়ে যায়। পরদিন সকালে অর্ণব ফিরে আসে। এখন সে খুব শান্ত প্রকৃতির। অদ্ভুত, অর্ণব আর আগের মতো নেই। তার চোখে যেন কিছু একটা হারিয়ে গিয়েছে। অর্ণব রাত্রেবেলা আয়নার সামনে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে, অথচ অর্ণবের সামনে কেউ নেই। আয়নায় ফুটে উঠেছে রূপমার প্রতিচ্ছবি। অর্ণব হারিয়ে যায়। জয় অনেক খোঁজ করেও তাকে পায় না। ভিডিও ব্ল্যাঙ্ক হয়ে যায়। পরদিন সকালে অর্ণব ফিরে আসে। এখন সে খুব শান্ত প্রকৃতির। অদ্ভুত, অর্ণব আর আগের মতো নেই। তার চোখে যেন কিছু একটা হারিয়ে গিয়েছে। অর্ণব রাত্রেবেলা আয়নার সামনে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে, অথচ তার সামনে কেউ নেই। আয়নায় ফুটে উঠেছে রূপমার প্রতিচ্ছবি। রূপমা অর্ণবকে পজেস করে নিয়েছে। এটা বুঝতে পেরে জয় অর্ণবকে আটকে রেখে তান্ত্রিকের সাহায্য নেয়। তান্ত্রিক বলে অর্ণবকে এখন মুক্ত করা যাবে না, কারণ রূপমা আবার ফিরে এসেছে। এদিকে অর্ণব নারী কণ্ঠে বলে ওঠে, তুই আবার আমাকে জাগিয়ে তুলেছিস। এখন থেকে আমি তোর চারপাশেই থাকবো। ঘড়ি আবার থমকে যায়। রাত 1:11। প্রায় 2 বছর পর একজন প্যারানর্মাল এক্সপার্ট অনন্যা আসে এই বিষয় নিয়ে ডকুমেন্টারি বানানোর জন্য। গবেষণার জন্য সে যায় অর্ণবের ফ্ল্যাটে। সে সেখানে গিয়ে দেখে আবারও ইএমএফ মিটারের মাত্রা 6.6। জানালার পাশে দাঁড়িয়ে এক ছায়ামূর্তি। আয়নায় রূপমা। অনন্যা বলে যে ও এখানেই রয়েছে, অপেক্ষায়। এই ভিডিও দেখার পর যদি আপনার ঘড়ি থমকে যায় রাত 1:11, তাহলে সাবধান, রূপমা এখন আপনার নামটাও জেনে গিয়েছে।